আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আসছি নসিপুর দাউদকান্দি কুমিল্লাতে। 1150-1200 স্কোয়ার ফিটের মধ্যে একটা 4 বেডরুমের 2টা টয়লেট কিচেন দিয়ে একটা বিল্ডিং। তো এখানে জায়গার অনেক স্বল্পতা আছে, উপরে এসে 2টা ইউনিট হবে, একেবারে রোডের সাথেই এই বিল্ডিংটা। তো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা অনেকেই বলেন বিল্ডিংয়ের খরচ কেন বেড়ে যায়। তো খরচ বেড়ে যাওয়ার অনেকগুলো কারণ থাকে। একটা হচ্ছে আপনার ডিজাইন অনুযায়ী কাজ না করা, আর একটা বিষয় হচ্ছে আপনি যদি কোথাও মেজারমেন্ট ভুল করেন, প্রয়োজনের চেয়ে রডের মেজারমেন্ট বেশি দেন, সেক্ষেত্রেও আপনার কস্টিং অনেক বেড়ে যায়। তো আমরা অনেক সময় বিমের সেকশন দিয়ে থাকি, তো সেকশন অনুযায়ী আসলে রড প্লেসমেন্ট না করলে সেক্ষেত্রে রডের পরিমাণ বেড়ে যেতে পারে। এবং এখানে লেপিংয়ের যে জোন থাকে, লেপিংয়ে যদি আপনি প্রয়োজনের চেয়ে বেশি লেপিং দেন সেক্ষেত্রে বাড়তে পারে, আবার কম দিলেও আপনার সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তো আজকে আমরা কম শর্ট অর্থাৎ ছোট বিম এবং বড় বিমের ক্ষেত্রে আমরা কিন্তু আলাদা আলাদা এখানে দিয়েছিলাম, সেই বিষয়টা আমরা আজকে দেখাবো। তো আমরা যদি দেখাই যে এই বিমটা অনেক বড় ছিল, সেই কারণে এখানে উপরে 3টা 16 মিলি রড ছিল, এখানে 3টা ছিল এবং এখানে 2টা এক্সট্রা টপ ছিল। মেন রড 3টা 6টা ছিল, এক্সট্রা টপ 2টা ছিল এবং এই পোর্শনে এসে বটম 2টা ছিল, অর্থাৎ নিচে বটম হয় নিচে। অনেকেই বটমটা বুঝে না অর্থাৎ আমরা একটা খোয়া পরিমাণ বা 3/4 অথবা আমরা যদি 2 থেকে 2.5 ইঞ্চি, সর্বোচ্চ 3 ইঞ্চি, এর বেশি না, অনেকে না বুঝার কারণে গ্রামের ভিতরে পুরাটাই বটম লেয়ার দিয়ে দেয়। তো আজকে আমরা এই জিনিসটা দেখানোর অর্থ হচ্ছে এত বড় কলাম অর্থাৎ স্প্যান হওয়ার কারণে কিন্তু আমরা এটা দিয়েছি। কিন্তু এইখানে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে এই জায়গায় যে আমাদের এই জোনটা অনেক ছোট ছিল, কিন্তু ওই জোনেও কিন্তু সেম রড ইউজ করা হয়েছে। যেমন এখানে কলাম স্পেসিং অনেক কম ছিল, এখানে কিন্তু কলাম স্পেস অনেক কম ছিল। এখানে আমাদের নিচে 3টা স্ট্রেট বার এবং উপরে 2টা 5টা রড ছিল। তো এই যে এখানে অতিরিক্ত রড ইউজ করার কারণে কিন্তু প্রত্যেকটা বিম, এখানে এই শর্ট যা বিম আছে প্রত্যেকটা বিমে কিন্তু সমস্যা হয়েছে। একটু কাছ থেকে যদি আপনাদেরকে জুমে দেখাই, এখানে আমাদের রড ছিল 3টা 2টা 5টা, কিন্তু এখন আমার রড হয়ে গেছে 3টা 6টা 7টা 8টা হয়ে গেছে। তো এই অতিরিক্ত বিষয়গুলো অনেকে না বোঝার কারণে আসলে আমরা অনেকে বিল্ডিংয়ের খরচ বেড়ে যায়। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, কলামের অর্থাৎ আমরা যদি কাছ থেকে আপনাদেরকে দেখাই তাহলে এখানে কলাম স্পেসিংয়ের আমরা মূলত 4, 6, 7 এরকম একটা স্পেসিং থাকে রিংয়ের, যেটা আমরা টাই বলি। তো সেটার ক্ষেত্রে এখানে দেখা যায় ভিতরে কোনো রিং বা টাই নাই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। তো ওরা কিন্তু দিয়েছিল, কিন্তু এটাকে ওরা দিতে পারে না, প্রপার নিয়মে দিতে পারে না। এটা হওয়ার কথা ছিল ভিতরের মাঝের অংশে। এবং আমরা যদি ছাদের কিছু লেপিং দেখে আপনাদেরকে, যে যদি প্রয়োজনের চেয়ে বেশি লেপিং ইউজ করা হয় সেক্ষেত্রে কী হতে পারে। তো এই হচ্ছে অবস্থা। আবার কম ইউজ হইলেও সমস্যা আছে, যেমন এখানে প্রয়োজনের চেয়ে কম, ঠিক আছে, এখানে যেই লেপিংটা হওয়ার কথা ছিল সেই পরিমাণ লেপিং নাই এবং ওইদিকে ছিল বেশি, আবার ওই দিকটাতে দেখলাম যে লেপিংয়ের পরিমাণটা বেশি। তো ছাদের এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। ফাউন্ডেশনের আমরা যে প্রসেসটা মেনটেন করা দরকার, সেক্ষেত্রে বেসের ক্ষেত্রেও সেম, ড্রয়িং অনুযায়ী যদি কাজ না করা, এবং কলামের ক্ষেত্রেও সেম। ছাদেও যদি আপনি প্রয়োজনের চেয়ে কম বেশি রড ইউজ করেন সেটাও আপনার অনেক প্রবলেম আছে। এবং ছাদের ক্ষেত্রে ক্লিয়ার কাভারিংটা ঠিক রাখতে হবে। অনেক সময় দেখা যায় ছাদটা শীটের সাথে লেগে থাকে, অথবা এখানে একটা বিষয় ভালো পেয়েছে যে পর্যাপ্ত পরিমাণ কাভারিং আছে এবং 3 ইঞ্চি ব্লক ইউজ হয়েছে। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন সাপোর্টের ব্লক, যেটা আমরা এটা পর্যাপ্ত সুন্দরভাবে ইউজ হয়েছে এবং ছাদের নিচের অংশটা কিন্তু সুন্দরভাবে এখানে কাভারিংটা ঠিক আছে। কিন্তু ওনারা এখানে রডের স্পেসিংয়ে বা রডের পরিমাণে এসে এখানে একটু ঝামেলা লাগছে। তো আমরা আসছি, এগুলো দেখতেছি, ঠিক করে নেব ইনশাল্লাহ। এবং আপনারা অনেকেই দেখবেন লেপিং যে অংশটা কলাম অর্থাৎ সেম জায়গায় একই মেজারমেন্টে লেপিং দেয়, একই জায়গায় রড কাটে কলামের অংশগুলাতে। তো প্রত্যেকটা অংশ ইম্পর্টেন্ট। যদি আপনি একটি ভালো বাড়ি করতে চান এবং একটি সুন্দর আধুনিক টাইপের বাড়ি করেন, কাজ জাঁকজমক হইলেই কাজ সুন্দর হয় না। আমার মূল স্ট্রাকচার ঠিক রাখতে হবে, কাজের ফিনিশিং ভালো হইতে হবে, কাজও সুন্দর হইতে হবে, প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট।
তো আশা করি আজকে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ড্রয়িংয়ের বাইরে বা প্রয়োজনের চাইতে কম বেশি দেওয়া দুইটাই আপনার জন্য লস। সেক্ষেত্রে আপনারা একটু সচেতন থাকবেন এই বিষয়গুলোতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।